फ्रेंड्स আমি রমেশ আর রমেশ দাদা ইউটিউব চ্যানেলে কিন্তু পার ডে ডেইলি ব্লগ ভিডিও এখন আসছে এখন থেকে তা অবশ্যই ভিডিওগুলো দেখবে আর আমাকে এগিয়ে নিয়ে চলো তোমাদের সাথে মিট করব এনজয় করব আর আজকের যে ব্লগ ভিডিওটা কিন্তু অসাধারণ ভিডিও এটা কিন্তু বাংলাদেশের যে এমডি ফিস ব্লগার কোন পথ দিয়ে এসেছিল মানে আমাদের কাছাকাছি আমার বাড়ির কাছাকাছি থাকতো আগে তা কোথায় ভিডিও বানাতো কোন পথ দিয়ে গিয়েছিল কোন দোকানে মিষ্টি খেয়েছিল কোন দোকানে চুল কেটেছিল কোন বাসের শাঁখো দিয়ে পার হয়েছিল কেষ্টু ঘুরে এসেছিল তা সেই ভিডিও এই ভিডিওর মধ্যে কিন্তু সেই জায়গাগুলো পুরোটাই দেখানো হয়েছে আর অসাধারণ ভিডিও আর ভিডিওটা ফেসবুক টুইটার সব জায়গায় হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও তাহলে এমডি ফিস ভাইয়ের কাছে পৌঁছাবে আর এমডি ফিস ভাই যদি এই ভিডিওটা দেখে কিন্তু অনেক খুশি হবে ওনাকে নিয়ে কিন্তু একটা অসাধারণ ভিডিও আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিও দেখতে ভুলবে না পার ডে কিন্তু এই চ্যানেলে ডেইলি ব্লগ ভিডিও আসছে ওয়েস্ট বেঙ্গলের প্রথম কিন্তু এই ডেইলি ব্লগার আমি হয়েছি তা আমাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও নতুন চ্যানেল একদম আর দেখতে থাকো আমার ভিডিও ফিস কিন্তু এই জায়গায় চুল কেটেছিল এই মামার দোকানে আমু চুল কাটবো আজকে এখান থেকে হ্যালো মামা ও মামা চুল কাটাবো তোমার দোকানে একটা ভিডিও দেখাবো তোমার মনে পড়বে দেখবে একটা ব্লগার এসেছিল তোমার দোকানে চুল কাটাতে আবার কিন্তু সেই পথেই বাড়ি ফিরছে এই পথে যাবার 80 টাকা নিয়ে এমডি শাঁখো দেখো আর সেই সেরকমই নোংরা আছে এই সত্যি এটা হলো নিউ টাউনের আর কলকাতার যে নোংরা বেশিরভাগ সেই খাল দিয়ে যায় এদিকটাই নিউ টাউন আর এদিকটা হলো উল্টোডাঙ্গা এই বাজারটা কিন্তু আমাদেরও বাজার আর এমডি ফিস ভাই যে দোকান থেকে মিষ্টি খেয়েছিল সেই দোকানটা তোমাদেরকে দেখাবো চলো এবার দেখাই দেবো এটা কিন্তু আমাদেরও বাজার কেষ্টপুর বাজার আর দেখো বাজার থেকে কিন্তু এমডি ফিস ভাই মিষ্টি খেয়েছিল অন্য একদিন খাবো আজকে আর না তা দেখো এই বাজার দিয়ে কিন্তু এমডি ফিস ভাই গেছিলো তা দেখো সেই বাজার কিন্তু এটা কিন্তু আমাদেরও বাজার এই বাজারে কিন্তু আমরা বাজার করতে আসি আমার বাড়ির পাশেই বাজার মানে এটা আমাদেরই বাজার বলতে আমরা এখান থেকে বাড়ি হয়তো হাফ কিলোমিটারও না বুঝতে পারছো তো দেখো সেটাই কিন্তু এই বাজার থেকে কিন্তু এমডি ফিস ভাই গেছিলো তা ওনার স্মৃতি তুলে ধরার জন্য এই ভিডিওটা 3 বছর আগে কিন্তু গেছিলো আর আজকে আমি যাব একটু সেক্টর 5-এ সেক্টর 5-এ আমার টিভিএসের একটা মানে ফাইন্যান্স করেছিলাম বহুত বছর আগে সেটা এখনও পুরোটা ক্লিয়ার হয়নি আমি পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি কিন্তু বাট ক্লিয়ার হয়নি দেখো তাই সেখানে যাব তা দেখো সেই বাজার কিন্তু সেই রকম বাজার আছে তা আমরা বাজার করতে আসি আমরা এই বাজারেই বাজার করতে আসি সব সবজি এখান থেকে কিনি সেই যে বাঁশের শাঁখোটা কিন্তু দেখাবো যে সামনে সেই বাঁশের শাঁখো যেটা দিয়ে ভাই গেছিলো তা ভাইয়ের সাথে মিট করার খুব ইচ্ছা আছে ভাইকে আমি একবার ট্রাই করেছিলাম মানে কমেন্ট করেছিলাম তো কমেন্টের অ্যান্সার দিয়েছিল দেখা হয়নি বাট যখন ব্লগিং শুরু করছি ভাইয়ের সাথে একদিন দেখা করতেই হবে চলো দেখো সেই মামারা বসে আছে যাদেরকে টাকা দিয়ে পার হয়েছিল দেখো সেই কিন্তু সেই বাসের শাঁখো সেই মামা এই যে তাই না এই মামার কাছে কিন্তু টাকা দিয়েছিল এমডি ফিস ভাই দেখো সেই তারাই বসে আছে আর সেই বাসের শাঁখো দেখো আর সেই সেরকমই নোংরা আছে এটা সত্যি এটা হলো নিউ টাউনের আর কলকাতার যে নোংরা বেশিরভাগ সেই খাল দিয়ে যায় এদিকটাই নিউ টাউন আর এদিকটা হলো উল্টোডাঙ্গা ঠিক আছে আর এই দেখো এইখান থেকে আমি কিন্তু উল্টো দিক থেকে যাচ্ছি বা সোজা দিক থেকে যাচ্ছি বাজারের দিক থেকে আর ভাই এসেছিল দিকটা থেকে সেক্টর ভাই হয়ে এসেছিল দেখো সেই সব দোকানগুলো এখনও আছে বাসের সেই দরজাটাও এখনও আছে দেখো এটা চলো আমি যাবো এখন RDB সিনেমা হল এদিকটা দিয়ে খিরাই যেয়ে কিন্তু এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ভাইয়ের নাম হলো এমডি ইফতিকার তা ভাই যদি দেখে কারণ ভাই কিন্তু এমডি ফিসের খুব ভক্ত যদি এই ভিডিও দেখে তো হয়তো নিশ্চয়ই এখানে চলে আসবে চলো বেশ খানিকটা সামনে যাবো RDB সিনেমা হল এখান থেকে বেশ হেঁটে অনেকটা লাগবে সময় চলো যাই দেখতে পাচ্ছ এইখানে দাঁড়িয়ে কিন্তু সেই অটোওয়ালাদের সাথে কথা বলছিল এমডি ফিস ভাই আর চুল কাটার দোকানটাতে কোথায় আমি এখনো ঠিক খুঁজে পাইনি চুল কেটেছিল কোথায় এই আশেপাশে এখানে হবে সেক্টর 5-এ এই কোথাও না কোথাও হবে ঠিক বুঝতে পারছি না সেটা খুঁজে বার করবো হয়তো আর এইখানটায় কিন্তু দাঁড়িয়ে অনেক কথা বলেছিল দেখো সেই যে তোমার যে হোটেলটা ওই পাশে ওই যে বড় হোটেল সেটা কিন্তু ওই পাশে তো চলো আমি যাই আমি যেখানে দাঁড়িয়েছি এটা সেক্টর 5-এর মিনি দুবাই বলে অনেকে দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখো এটাকে এই যে
এই পাশে কিন্তু সে RTB সিনেমা হল, আর এটা কিন্তু সেক্টর 5 মিনি দুবাই বলে। আমি আগে একটা ব্লগ করেছিলাম এখানটায়, অনেক আগে এসেছিলাম। এই জায়গাটা সন্ধ্যেবেলা আসলে অনেক সুন্দর লাগে। চলো একবার তোমাদেরকে ঘুরে দেখাই। যখন এসছি অনেক লোক বসে এখানটায়, খুব সুন্দর জায়গা কিন্তু এই জায়গাটা। দেখো অনেক লোকজন বসে এই জায়গাটায়। আর সে RTB সিনেমা হলটা তোমার, এই যে RTB সিনেমা হল দেখো, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সন্ধ্যেবেলা আসবে, দেখো প্রচুর লোক, এখন বিকেল পড়েছে তাই অনেক লোক বসে আছে। আর সন্ধ্যেবেলা অনেকটা সুন্দর লাগে, লাইটগুলো সব জ্বলে। আর তোমরা যদি এখানে আসতে চাও তো তোমরা জাস্ট লিখবে যে সেক্টর 5 RTB সিনেমা হল। সন্ধ্যেবেলা কিন্তু এই জায়গাটা নাইস, খুব সুন্দর লাগে, ভেরি নাইস লাগে। দেখ কত লোক আড্ডা মারছে। তা আমি এখন যাবো সল্টলেকে, সল্টলেক 8 নম্বর ট্যাঙ্ক, দিক থেকে বেরিয়ে যাওয়া যায় কিনা চেষ্টা করবো। দেখো হেভি সুন্দর জায়গা কিন্তু লোকেশনটা, দেখো একবার কত সুন্দর লোকেশন, কত সুন্দর জায়গা, ঠিক আছে? সুন্দর লাগে, জমজমাট এই জায়গাটা। আর তোমরা সন্ধ্যেবেলা কিন্তু আসবে, খুব কাছেই, একদম সল্টলেকের কাছে এবং নিউ টাউনের কাছে এই জায়গাটা। দেখো এই জায়গা থেকে যেতে পারবে, খুব সুন্দর জায়গা, বেশ ভালো লাগে এই জায়গাটা। এই যে সব ইনস্ট্রুমেন্ট এখানে আছে, একটা মিরর আছে। কিন্তু দেখাচ্ছে যে এখানে কোথাও চুল কেটেছিল, এইখানটায় কোথাও দোকান ছিল, হয়তো দোকানটা ভেঙে দিয়েছে কিনা বুঝতে পারছি না। দেখো এই বিল্ডিংটাই কিন্তু, এইখানটায় যে বিল্ডিংয়ে দেখাচ্ছে যে এই বিল্ডিংয়ের পিছনে দাঁড়িয়ে ও মামার দোকান পেয়ে গেছি বন্ধুরা, ফাইনালি সে মামার দোকান, চুলের দোকান পেয়ে গেছি। চলো সামনে দেখো, দেখতে দেখতে পেয়ে গেছি। পাবো না মানে MD ফিশ ভাই এসেছিল আমাদের এই জায়গায়, আমরা পাবো না? দেখো খুঁজে বের করেছি মামার দোকান। MD ফিশ কিন্তু এই জায়গায় চুল কেটেছিল, এই মামার দোকানে। আমিও চুল কাটবো আজকে এখান থেকে। ও মামা, চুল কাটাবো তোমার দোকানে, একটা ভিডিও দেখাবো, তোমার মনে পড়বে? দেখবে একটা ব্লগার এসেছিল তোমার দোকানে চুল কাটাতে। হ্যালো মামা, কেমন আছেন? চুল কাটা এখানে হয়? চুল কাটানো কত করে? 40 আছে। 40? আমার এইগুলো সব হবে? একটু স্টাইল করে হবে তো? ওয়াও, তুমি এখানেই কি চুল কাটাও? রাত সেই আয়না সব আছে, আর সেই মামার কাছে চুল কাটছি। তা বন্ধুরা দেখো, সেই মামার দোকানে কিন্তু চুল কাটাচ্ছি। আর MD ফিশ ভাই এখানেই চুল কেটেছিল। সেই সেট আপ, সেই সব কিছু আছে পিছন থেকে, সেই বিল্ডিংও দেখো দেখা যাচ্ছে। আর সেই আয়নাটা তোমাদেরকে, আয়না সেই সব কিছু এখানে আছে দেখো। আর সেই মামার কাছে চুল কাটাচ্ছি। তা মামার সাথে পরে যাওয়ার সময় কথা বলবো, MD ফিশ ভাই মানে উদ্দেশ্য করে কিছু কথা। আসলে চুলটা কাটাই নেই, মামার দোকানে ভিড়ও আছে, একটা ওয়েটিং আছে অলরেডি। চলো চুলটা কাটাই। খুব এক্সাইটেড লাগে যে MD ফিশ ভাই যেখানে চুল কেটেছে সেখানে চুল কাটাচ্ছি। ভালোই লাগছে যে কখনো ভাবিনি, হঠাৎ করে এই জায়গাটা চোখের মধ্যে পড়বে। কালকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে সেই দোকানটা। এখান থেকে 3 বছর আগের ঘটনা কিন্তু। এরপর কি খুলবো? খুব ভালো লাগছে যে MD ফিশ ভাইয়ের যে দোকানে চুল কেটেছিল সেই দোকানে চুল কাটাচ্ছি। তা কখনো ভাবিনি এই জায়গাটা এরকমভাবে খুঁজে পাবো। তা হঠাৎ করেই মনে পড়লো, যাই যখন সেক্টর 5 যাচ্ছি, তা মামার দোকান থেকে ঘুরে আসি। আর MD ফিশ ভাই যেখান থেকে গেছিলো সেই জায়গাটা একটু তুলে ধরি। MD ফিশ ভাই যদি ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে, তার উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি। চলো চুলটা কাটিয়ে নিই। ইনস্ট্রুমেন্ট এখানে আছে, একটা মিরর আছে। এখন আমরা একটু কলকাতা ঘুরবো গাইস। যদিও কলকাতা এখন অনেক ফাঁকা, বাট আমি রিসেন্টলি আসছি, হয়ে গেছে। সো মামার চুল কাটিংটা জোশ। ওকে, চুল কাটা কমপ্লিট। আর মামা MD ফিশের জন্য কিছু বলো, যে ভাই আসতে বলো কোনো, ভাই যখন কলকাতায় আসবে। ভাই কেমন আছো? হ্যাঁ ভাই তো ভালো আছে। হ্যাঁ, যখন কলকাতায় আসবে তখন তোমার দোকানে ঘুরে যাই, বলে দাও। হ্যাঁ, কলকাতা আসলে ভাই তো দেখা করবে। হ্যাঁ অবশ্যই দেখা করবে। কলকাতা যখন আসবে তখন কিন্তু মামার সাথে দেখা করো। মামা কিন্তু তোমাকে মিস করে, তোমার ভিডিও দেখে, খুঁজে বার করেছে। মামা এখন ব্যস্ত বলে, মামার চুল কাটা ব্যস্ত বলে কথা বলতে পারছে না।
তা মামার দোকানে আসলে এমডি ফিশ ভাই অবশ্যই এসে ঘুরে যাবে। তুমি কিন্তু এই দোকানে চুল কেটে গেছো, তোমার মনে আছে কিনা জানি না। আর ভিডিওটা যদি দেখো অবশ্যই যে এখন কলকাতা আসবে মামার সাথে দেখা করে দেবে। মামা কিন্তু তোমাকে আজও পর্যন্ত মিস করে, তোমার ভিডিও দেখে। তুমি তো তোমাকে 50 টাকা দিয়ে গেছিলো না? হ্যাঁ দিয়ে গেছিল। তা মামাকে তুমি বাংলাদেশে 50 টাকা দিয়ে গেছিলে, মামার এখনো মনে আছে। মামা তোমার কাছে আছে টাকাটা কোথায়? না টাকা কাছে নেই না? তা বাড়িতে ওরা রেখে এসছে স্মৃতি হিসাবে। তা অবশ্যই এমডি ফিশ ভাই তুমি যদি কখনো আসো এখানে মামার সাথে দেখা করবে, মামাকে তোমাকে মিস করে। আমার দোকানটা অনেক দূর ছেড়ে এসেছি, তবুও যেতে ইচ্ছা করছে না, মামাকে মিস করছি। যেহেতু এমডি ফিশ ভাই এখানে এসে চুল কেটেছিল, তা মামা খুব ভালো কথাবার্তা ভালো লাগে। আর মামার এখনও মনে আছে যে এমডি ফিশ ভাই এখানে এসেছিলো। মামা খুবই মজাদার, বা মামা বলছে এমডি ফিশ ভাই যদি কখনো আসে কলকাতায় আবার আমার দোকানে যেন আসে। তা বন্ধুরা তোমরা কিন্তু যদি কখনো এইখানটায় আসো, এই RDB সিনেমা হল থেকে একটু সামনে, তা মামার দোকানে চুল কেটে যাবে। এমডি ফিশ ভাই কিন্তু এখানেই চুল কেটেছিল। আর কি বলবো, খুব ভালো লাগলো যে ভাইয়ের যেখানে চুল সেখানে চুল কেটেছি। তা আমি এখন যাবো সল্টলেকে 8 নম্বর ট্যাঙ্কির ওখানটায়, আমার কাজ আছে ওখানটায়। চলো, ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এমন এত শেয়ার করবে যেন এমডি ফিশ ভাইয়ের কাছে যেন পৌঁছায়, ঠিক আছে? এমডি ফিশ ভাই যেন ভিডিওটা দেখতে পায়। চলো যাই। আয়ু খাওয়া হয়নি, এখন কেক খাচ্ছি। এখন প্রায় বেলা 3টে বাজে, মানে সেই কাজে এসেছিলাম, কাজে আসতে আসতে সেই এমডি ফিশ ভাইয়ের চুলতে আমার বেলা হয়ে গেছে। তা এখন খেয়ে নেই, কেক খাচ্ছি। খুব কলকাতা প্লাস কেক, এটা হলো বাবুজি কেক, কলকাতা খুব চলে এটা। চলো খেয়ে নেই। তার সাথে গজাটা অনেক ছোটোবেলায় খেতাম, মনে পড়লে গজার কথা। 2007 সালে থেকেই গজা খেতাম, তখন মনে হয় 2 টাকা না 1 টাকা করে ছিল। সেই স্বাদ এখনও আছে, খুব সুন্দর লাগছে। তো দেখো এই দোকানে দাঁড়িয়ে খাচ্ছি, পেছনে এই বিল্ডিং, এটা সেক্টর 5, সব সেক্টর 5 এরিয়ার মধ্যে পড়ে। আবার কিন্তু সেই পথ দিয়েই বাড়ি ফিরছি। এই পথে যখন আসি তখনই এমডি ফিশ ভাইয়ের কথা মনে পড়ে। বেশিরভাগ সময় সল্টলেকে গেলে এই পথ দিয়ে যাওয়া হয়। উপর দিয়ে ফিরি, ফুটপাথ আছে কিন্তু আমার উপর দিয়ে যাই। দেখো সেই মামারা বসে আছে, এমডি ফিশ ভাইয়ের মামা, এই যে মামারা বসে আছে। নাও দেখো স্কুলের বাচ্চারা, একটু বাজার, চলো বাড়ি যাবো। বাড়ির পথে চলে এসেছি। উপর 3টে বাজে, মার্কেটগুলো সব বন্ধ হয়ে গেছে। যে কাজে গেছিলাম সে কাজটা হয়নি, বাট বাড়ি ফিরছি, চলো বাড়ি যাই। তো দেখো সেই মিষ্টির দোকানটা কিন্তু ওই। তাই এমডি ফিশ ভাইয়ের সাথে দেখা হবে কি জানি না, কোনোদিন দেখা হয় তাই এই দোকানটা মিষ্টি নিয়ে খাওয়াবো। আর ইফতিকার ভাই যদি আসে কখনো, ইফতিকার ভাইকে এই দোকান থেকে মিষ্টি খাওয়াবো। হয়তো আরও বলেছে খুব শীঘ্রই, ও কথা বলেছিল যে যখন ভিডিও বলছিল যে আসবো নিউটনে ঘুরতে, তাহলে ওখানে ওরকে এখানে নিয়ে আসবো। আর ইফতিকার ভাইটাও কিন্তু এমডি ফিশের মতো লাগে অনেকটা, একই স্টাইলের। চলো বাড়ির পথে চলে এসেছি, বাড়ি যেয়ে কথা বলছি আবার। চলো বাড়ি এসে স্নান করলাম, যেহেতু চুল কেটেছি ওখান থেকে, আর রান্নাও করলাম। মানে প্রচণ্ড খিদে লেগে গেছিলো, বেশ অনেকটা সময় হয়ে গেছে। আর চুল কাটাটা কেমন হলো বলো, যেহেতু এমডি ফিশ ভাই যেখান থেকে কেটেছিলাম আমি সেখান থেকে কেটেছি। আর কি বলবো, খুব মানে ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে না? তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো, যাতে এমডি ফিশ ভাইয়ের কাছে পৌঁছায়। আর ভিডিও দেখতে থাকো, অসাধারণ ব্লগ ভিডিও আসতে চলেছে। আর ডেলি ব্লগ করতে চলেছি, প্রত্যেক দিন হয়তো একটা করে ভিডিও আসবে, তা ভিডিও দেখবে। আর লাভ ইউ অল, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওই। তাই এখন নাইট আর ইভিনিংয়ে মাঝামাঝি। আর চলো গুড নাইট বলে দেই, একটু পরেই আমি ডিউটিতে বেরোবো। ভালো থাকো, লাভ ইউ অল, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও। আর ভিডিও কিন্তু শেয়ার করলে কিন্তু এমডি ফিশ ভাইয়ের কাছে পৌঁছাবে। চলো বাই।